রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর অচলাবস্থা আসলে কাটলো কিনা? বিষয়টা হচ্ছে দেখেন যে বাংলাদেশের যে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ যেই একটা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি যে আস্থা রেখেছিল, এবং একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট যে রিজিম, সেই ফ্যাসিস্ট এই যে হাসিনা সরকারের যারা সহযোগী ছিল তার বাইরের যতগুলো পার্টি ছিল সকলে ঐক্যবদ্ধভাবে আপনার এই ডক্টর ইউনূসের সরকারকে দ্ব্যর্থহীনভাবে আপনার সমর্থন করেছিল। কিন্তু পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যে এই সরকারের ভিতরে আপনার নানান ধরনের আপনার এলিমেন্টগুলো এমনভাবে ঢুকে এমন এমন কথা বলছে, এমন এমন কাজ করছে যেটা সাধারণ মানুষ খুব ভালোভাবে ভালো চোখে আর কি দেখছে না। এই সরকার 9 মাস মনে করেন অতিক্রম করে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এরা রাজনীতিবিদদেরকে মাইনাস করে একটা বিরাজনীতিকরণ করার একটা প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে। আর হচ্ছে যে আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে যারা আছে তাদের ভিতরে দেখা যাচ্ছে যে কি যারা এই বিগত দিনের যতগুলো বাংলাদেশের আপনার যত আন্দোলন যত বলেন প্রত্যেকটা আন্দোলনের সাথে আপনার আমাদের নতুন যে নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, ছাত্র ভাই বোনেরা সবসময় আন্দোলনে আপনার নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই 24-এর আন্দোলনের ফসল এমন একটি সরকার গঠিত হয়েছে যেখানে ছাত্রদের এখানে প্রতিনিধিত্ব আছে। তো এখন এই প্রতিনিধিত্ব আপনার থাকার কারণে যেটা হয়েছে সেটা একদিকে সরকার ডক্টর ইউনূস যেটা করছেন যে আন্দোলনকারীদের ভিতরে সরকারের ভিতরে একটা অংশ রেখেছেন, বাইরে একটা স্ট্রাইকিং ফোর্স রেখেছেন। তখন দেখা যাচ্ছে কি যে ওদের যখন ডক্টর ইউনূস সরকারের সুবিধা হয় তখন এই সুবিধা মতো অনুযায়ী আপনার এই যে স্ট্রাইকিং ফোর্সে যারা আছে তাদেরকে আপনার দিয়ে কাজ করিয়ে তারা তাদের স্বার্থে হাসিল করার চেষ্টা করছে। অপরদিকে দেখা যাচ্ছে কি যে আপনার শেখ হাসিনার আমলে যে সমস্ত প্রশাসনে যারা সহযোগী ছিল আপনি সবাইকে আসলে উৎখাত করতে পারবেন না। তো যেহেতু আপনার এই শেখ হাসিনার সময় যারা ওই আপনার ঘাপটি মেরে যারা থেকেছিল তারা বেড়ার অন্তরাল থেকে অনেকভাবে কাজ করছে। যেমন আপনি জানেন যে হাসিনা সরকারের অনেক টাকা মানে তাদের যে অর্থ সেই অর্থগুলো আপনার এই যে লগ্নি করছে যে কিভাবে এই সরকারকে আপনার অস্থিতিশীল করা যায়। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে যে কি যে যখন বিএনপি থেকে এক ধরনের সন্দেহ করা হচ্ছে যে বাইরে থেকে এই সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র হচ্ছে, সেখানে বিএনপির ভূমিকা কি? আমি আল জাজিরার প্রতিবেদন তো আপনাকে বললাম, নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন আপনাকে একটু পড়িয়ে শোনাই। সেখানে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি যেটি বলছে, বাংলা করা হয়েছে, আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। এই রিপোর্টে আরও যা বলা হয়েছে সেটি হচ্ছে বিএনপি প্রথম থেকে অধ্যাপক ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছিল, তবে সাম্প্রতিক মাসগুলোতে নীতিগত নানা বিষয়ে মতবিরোধের কারণে দলটি সহযোগিতা বন্ধ করেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে অধ্যাপক ইউনূস ও তার কর্মকর্তারা দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দিতে চান, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের কিছু অঞ্চলে মানবিক করিডোর চালু করতে চান এবং দেশের প্রধান কর কর্তৃপক্ষকে ভাগ করতে চান। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ অনুযায়ী বিএনপি কি তবে সরকারকে সহযোগিতা বন্ধ করে দিয়েছে? না, আমার কাছে মনে হয় যে এখানে একটু কিঞ্চিত আপনার একটু মানে বোঝার ভুল আছে। এই কারণে বলবো, আপনি জানেন যে যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয় সেই সরকার গঠিত হওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দ্ব্যর্থহীনভাবে বিনা শর্তে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাংলাদেশের আপামর প্রত্যেকটি জনগণকে আপনার এই বিষয়ে সহযোগিতা করার জন্য আহ্বানও জানিয়েছেন। এবং ডক্টর ইউনূসের সরকারকে এখনও মানে আমাদের নেতা, আমাদের দল মনে করেন আপনার এই সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সহযোগিতারও তো একটা লিমিট আছে, সব কিছুর একটা আছে। যেমন হচ্ছে যে কি এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়, এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকার জনগণের ম্যান্ডেট নেওয়া নাই যে আপনার যারা রাজনীতি করবে
তারাই তো সরকার গঠন করবে, মানে নির্বাচন করবে, জনগণের কাছে যাবে, ভোট দিয়ে সরকার গঠন করবে। তো এই একটা অনির্বাচিত সরকার আপনার দেশের এত বড় গুরুত্বপূর্ণ আপনার যে ইস্যু, করিডোরের ইস্যু, বিভিন্ন যে মেজর যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো আপনি রাজনৈতিক মানে দলগুলোকে বাদ দিয়ে আপনি নিতে পারেন না। তার মানে হচ্ছে যে কি, যদি রাজনৈতিক দলগুলোর মানে সাথে আপনি যদি আলাপ আলোচনা করে না যদি ডিসিশন যদি দেন, তাহলে তো আপনার সন্দেহের উদ্রেক হয়। একটু বিশ্লেষণ করবেন, কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত, তিনি মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাধাগ্রস্ত এখানে অনুভব করছেন। আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী যেই সিদ্ধান্ত যেটা নিয়েছিল, আপনি দেখেন যে শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তখন বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে বড় ভূমিকা পালন করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আপনার রক্ষা কবচ হিসেবে সেনাবাহিনী কিন্তু ওই সময় কিন্তু ভূমিকা রেখেছিল। এখন সেনাবাহিনী চাচ্ছে যে একটি নির্বাচিত একটি সরকার আসুক, এই চাওয়াটা তাদেরকে আপনি কি অন্যায় মনে করছেন? অবশ্যই না। আর হচ্ছে যে একটি অনির্বাচিত, আমরা সর্বসম্মতিক্রমে একটা সরকার আপনার এইখানে গঠন করা হয়েছে, কিন্তু এখানে অনির্বাচিত একটি সরকার, এরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তো থাকতে পারে না। আমরা তো ডক্টর ইউনূসকে বলি নাই যে আপনি অনন্তকাল ধরে আপনি ক্ষমতায় থাকার জন্য ইয়ে করেন। আর জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে তো মনে করেন আপনার এই যে যারা উপদেষ্টা পরিষদ যারা আছেন, তাদের প্রতি মানুষ আস্থা রেখেছিল কিসের জন্য? যে আস্থা এই কারণে রেখেছিল যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হবে। উত্তর পরিষ্কার।